আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা আজকে আমাদের ২ নম্বর ব্লকে, দ্বিতীয় নম্বর ব্লকে আপনাদের সাথে শেয়ার করব নতুন ব্রিজে আসার অভিজ্ঞতাটা। তো আমরা নতুন ব্রিজে এসে আজকে আসলাম হচ্ছে নতুন ব্রিজ, এটা হচ্ছে শাহ আমানত ব্রিজ বলে। তো আমরা বিষয়বস্তুগুলো এখানে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন ব্লগ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আর আমি আছি আপনাদের সাথে মামুনুর রশিদ, এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড মামুনুর রশিদ। তো আজকে আমরা ইনশাআল্লাহ সামনের বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, লেটস গো। তো এখানে এখন দেখতে পাচ্ছেন আমরা নতুন ব্রিজের উপর দিকে আস্তে আস্তে যাচ্ছি, শাহ আমানত ব্রিজের উপর দিকে। আর সূর্যটা প্রায় পশ্চিম দিকে নেমে আসতেছে। তো আর বাহিরে এখানে কাজ চলতেছে মনে হয়, এখানে আর কিছু কিছু পাশে দেখতে পাচ্ছি আমরা শিপ এখানে রাখছে। তো এই জাহাজগুলো দিয়ে মনে হয় বালি সংগ্রহ করে তাকে নিচের থেকে। তো এখানে সারি সারি কয়েকটা জাহাজ এখানে আছে, অবস্থান করতেছে। হয়তো এগুলা এখানে থেমে আছে, হয়তো আবার এগুলো হচ্ছে মালবাহী জাহাজ। এগুলা ফেরির মতো, যে এখান থেকে এই পাশ থেকে এই পাশে গাড়ি নিয়ে যায় বা বিভিন্ন মালামাল আনা নেওয়া করে। তো যতই যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি, আর সমুদ্রের দৃশ্যগুলোতে দেখতে চমৎকার। তো ব্রিজটা আসলে অনেক সুন্দর হয়েছে, আমি কখনো আসি নাই, আজকে প্রথম শাহ আমানত ব্রিজে আসলাম। তো এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলা মধ্যে একটা ফিলার মতো করে উপর থেকে একদম নিচে পর্যন্ত টানা দিয়েছে। আর পাশে দেখতে পাচ্ছি জাহাজগুলা খুবই সুন্দর চমৎকার, আর 1 বাই 1 রোড, আর সূর্যটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। তো আল্লাহ তাআলা আসলে এমন জিনিস সৃষ্টি করেছে, সমুদ্র, মাছ, তারপর হচ্ছে সমুদ্রের তলদেশে কত রকমের জীব আছে, কত রকমের পোকামাকড়, তারপর বিভিন্ন মাছ। আবার মাছে খেয়ে যেভাবে ওনাদের ক্ষুধা নির্ধারণ করে, ওইরকমও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাছের জন্য মাছ বা জীবজন্তু, বা হচ্ছে যেমন ধরেন এই পোকামাকড়। তো পোকামাকড় খাওয়ার জন্য, আবার পোকামাকড়ের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। চাইলে আসলে কি না করতে পারে। সমুদ্রের দৃশ্যটা দেখতে কতই চমৎকার লাগতেছে। আসলে ভিউটা আমার কাছে মাশাআল্লাহ বলার মতো, ভাষা হারিয়ে ফেলছি। আল্লাহ তাআলা সূরা রহমানে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থ তোমরা কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন। তো আমরা অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত আসলে শেষ করতে পারবো না। এমনকি আল্লাহ তাআলা সব কিছুর জন্য, একটা জিনিসের জন্য আরেকটা জিনিস সৃষ্টি করেছেন। যেমন এক দেশ থেকে এক দেশে যাওয়ার জন্য জাহাজ, তারপর হচ্ছে উড়োজাহাজ, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসে এবং কোরআনে বিভিন্ন রকমভাবে নিদর্শন বা বিভিন্ন রকমভাবে এটা দিয়েছে, যে মানুষরা আসলে এখান থেকেই চাইলে অনেক কিছু করতে পারে। আপনি কোরআন সাথে থাকুন, কোরআন পড়ুন এবং কোরআন বুঝতে চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনটা হয়ে যাবে খুবই চমৎকার। কারণ আপনি কোরআনের বিষয়বস্তুগুলা দেখতে পাচ্ছেন এবং শিখতে পারতেছেন, কারণ আল্লাহ তাআলার বাণী এখানে বিভিন্নভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি কিভাবে কাটাবেন এটা কোরআনে স্পষ্টভাবে দেওয়া আছে এবং হাদিসে দেওয়া আছে। যেমন ধরেন হাদিস গ্রন্থগুলো পড়তে পারেন, নবীর সিরাতগুলো পড়তে পারেন, সিরাতের বইগুলো পড়তে পারেন, নবীর জীবনীগুলো পড়তে পারেন। তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন আল্লাহ তাআলা কী বলেছেন এবং আমাদের নবীর মাধ্যমে কী বলেছেন, এবং আল্লাহ তাআলা বিষয়বস্তুগুলো আমাদের জন্য, যে জীবিকা নির্বাহের জন্য আমাদের কি
দিয়েছেন এবং আমরা কিভাবে একজন মুসলিম হিসেবে কিভাবে জীবনযাপন পার করব, সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদের জন্য এগুলো 1400 বছর আগে আমাদের জন্য সব কিছু বলে দিয়েছেন। আমরা আসলে এমন একটা নবীর উম্মত যেটা বিভিন্ন নবীরা যে আমাদের নবীর উম্মত হতেছি পারেনি, কারণ আমরাই হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত একজন নবীর উম্মত। তো সবাই বলুন সুবহানাল্লাহ। তো অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত তো আমরা বলে শেষ করতে পারবো না, তবে অবশ্যই যখনই যেখানে যান না কেন ইসলামিক শরিয়া মোতাবেক আপনারা চলাফেরা করবেন এবং সব কিছু দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী সৃষ্টি করেছেন সব কিছু চেষ্টা করবেন উপভোগ করার জন্য, তবে উচ্ছৃঙ্খল করে নয় এবং অর্ধউলঙ্গ হয়ে নয়, তবে পর্দার সহিত আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে যেতে পারেন। কারণ আমার একটা মেসেজ হচ্ছে, আমি যেই ব্লগগুলো করি এগুলা ইসলামিক ব্লগ করব, তো আমাদের ব্লগে ইসলামিকভাবে আমি আমাদের ফুটেজগুলো তুলে ধরবো। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে। তো যেখানে যান না কেন আপনারা পর্দার সহিত আপনারা চাইলে সফর করতে পারেন, পর্দার সহিত আপনারা সফর করবেন এবং বিষয়গুলো উপভোগ করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এইখানে আসলে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এখন একটু নিচের দিকে ব্রিজের শেষের দিকে এসে নিচের দিকে যাব। তো নিচে একটু সামনের দিকে গেলে হাতের ডান পাশে দেখবেন একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা নিচে নামার চেষ্টা করবেন। আর যে স্লোপিংগুলো আছে ওগুলো দিয়ে নামতে চেষ্টা করবেন না, কারণ যে কোনো সময় স্লিপ করে আপনি নিচের দিকে পড়ে যেতে পারেন। আর এখানে নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে আশেপাশে অনেকগুলো ফুচকার দোকান আছে। তারপর এখানে অনেকেই বিকেল টাইমে এসে এখানে বসার একটা স্থান আছে। তারপর পাশে হচ্ছে আপনাদের এখানে নৌকা, আর পাশে এখানে সামনের দিকে দেখা যাচ্ছে ব্রিজের নিচে যেগুলো দেখা যাচ্ছে গাছগাছালির মতো বাঁশের মতো, এগুলো হচ্ছে নৌকা যেটা মাছ ধরে এগুলাতে বসে। তো এগুলাতে গিয়ে জেলেরা মাছ মারার কাজ করে। তো এখানে একটা KSRM-এর একটা সাইনবোর্ড আছে। তো এটা নিচ দিয়ে যাবেন, নিচ দিয়ে অল্প হেঁটে গেলে দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর সারি সারি নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যেটা জেলেরা মাছ ধরার জন্য এগুলাতে যায়। তো ইনশাআল্লাহ আপনারা যখনই আসেন তখনই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা শরিয়া মোতাবেক চলাফেরা করবেন, সব জায়গা আপনারা উপভোগ করতে পারবেন। তবে ইসলামের দৃষ্টিতে পর্দা ব্যতীত আপনি চলাফেরা করে নিষেধ। অবশ্যই আপনার নারী পুরুষকে পর্দা সহিত চলাফেরা করতে হবে, এটা খেয়াল রাখবেন। যেহেতু আমরা মুসলিম হিসেবে অবশ্যই আমাদের কর্তব্য, পর্দা হচ্ছে ফরজ, এটা নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু পর্দা রয়েছে। তো আমি জুম করে একটু দেখাচ্ছি, নৌকাগুলো দেখতে অনেক সুন্দরই লাগছে। দেখেন সারি সারি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 13 প্রায় 13-14টা এখানে নৌকা দাঁড়িয়ে আছে। তারপরে এগুলা এখন মানে পানি নিচের দিকে নেমে গেছে, তার জন্য আসলে এগুলা হয়তো জেলেরা সময় মতো যায়, কখন যায় আসলে এটা বলতে পারবো না। তবে সূর্যটা দেখেন, সূর্যটা ভিউ চমৎকার। এখন আর অল্প কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। তো আমরা যে স্থানে আছি এই দেশ থেকে সূর্য মানে ডুবে যাবে, কিন্তু হয়তো অন্য দেশে দেখা যাবে। তো অবশ্যই আপনাদের একটা কথা বলে রাখতে চাই, এখানে আসলে আপনার পরিবার নিয়ে আসবেন এবং ফুচকার দোকানগুলোতেই ফুচকা খেয়ে যেতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আর বসার জন্য খুবই পরিবেশ আছে। তো বসার জন্য ফ্যামিলি নিয়ে আপনারা চাইলে আসতে পারবেন, এখানে বসতে পারবেন, বসার স্থান রয়েছে। তো আমরা বসবো না, যেহেতু আমরা ফুচকা আসলে একটু জাল এগুলো কম খাই, যার কারণে এখানে বসি নাই, টেস্টও করি নাই। তো আমরা চলে যাচ্ছি এখন উপরের দিকে, আবার যাব যাওয়ার সময় আসছি ডান পাশে এবং বাম পাশ দিয়ে আমরা অতিক্রম করব।
তো এখন যারা চিটাগংয়ের আছেন, আমি চিটাগংয়ের উদ্দেশ্যে বা আমার একটু ফ্রেন্ডকে দিব। তো চিটাগংয়ের বাসায় উনি বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবেন, এবং আমিও চিটাগংয়ের বাসায় আপনাদের সাথে কিছু বিস্তারিত শেয়ার করব ইনশাল্লাহ। তো সামনে দেখতে থাকুন অবশ্যই। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই মতামত আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? সকালে তো পর্যন্ত হটিয়ে দিচ্ছুন, সারাদিন বিক্রি হয় তো সারাদিন 500 টাকা লাগবে। 500 টাকা আইসক্রিম কত করি? 5 টাকা। মানুষ জিবে একবার হয় আবার আই না আছে মানে কি মনে হয় এটা কি আইলে সন্তুষ্ট না? জি জি, ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম ভাইয়ারা। আচ্ছা, আমরা আর এখন দেখা দিই ওগো আইসক্রিম ভাই আর ভাই আইসক্রিম বেচার। তো ওনার তো মন চাইলে আইসক্রিম হাইতে দিবেন, খুব মজা বলে এবার আইসক্রিম এবার আছে একবার আইলে বলে দ্বিতীয়বার আবার আইন করে ওই আর সিটে গেবো হাই যাই। তো এই বললে আইসক্রিম হাই যাই ওনারা মন চাইলে আইসক্রিম হাইতে দিবেন। বেশি মাত্র 5 টাকা আইসক্রিমের দাম হইলে মাত্র 5 টাকা, কিন্তু খাইতে খুব মজা। ওনারা আবার যোগ্য জেলে নৌকা লাগলে সুরগ্য হওয়া ওই বিশেষ করে মাছ ধরে বেড়ে চেষ্টা করে। আর একটা জাহাজ মান ভাই জাহাজ খান রাখুন বসে করে, খুব সুন্দর একটা জাহাজ একদম সামনে তুন। ওনারা চাইলে জাহাজ অনেক সামনে তুন উপভোগ করতে পারবেন, খুব সুন্দর একটা জাহাজ। এবং জাহাজ হয়তো হনমিককে যার অনেকটা কিছু আনিবেন লাই বা মালামাল আনিবেন লাই। এক কথা অসাধারণ, খুব সুন্দর। সূর্য খুব সুন্দর লাগে এই সময় পাইবেন ওনারা। বিশেষ করে 5:30টার দিকে 5:30টার দিকে আইবেন, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরিলে হয়তো খুব ভালো লাগিব। আর ব্রিজের হয়তো তো অনেক বারবার হইলাম হল্লা করে, ব্রিজ অসাধারণ। বিশেষ করে ঠান্ডা বাতাস আছে হাইওয়েকে। তারপরে আফক্কল আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, উজুর আছে, আর গজুর বাড়ি আছে। চাই না আসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা আসছেন, ওনারা দাওয়াত নতুন ব্রিজের দাওয়াত দিলাম। তো ওনারা হচ্ছে লোকেশন বলে বই দিই, যদি ওনারা সিটার মতন আসতেছেন তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল আসতে পারবেন। যেমন মাহিন্দারা আছে মুরাদপুর, তারপরে 3 নম্বর বাস আছে, তারপরে ওনার ডাইরেক্ট সিএনজি আসতে পারবেন, অথবা একটা জিপ বাই আছে টেম্পার বলে শ্রীনগরের যা টেম্পার হোক উত্তরে আসতে পারবেন। আর যদি সাতটা নিয়ে লোহাগার আসতেছেন তাহলে সিএনজি আছে, লোকাল বা অটো রিক্সা আছে, আসতে পারবেন। মসজিদটা গরুর বাজার আছে, কিন্তু নামিনে ওনারা যদি হাড়ি আইবেন, সুন্দর সিনারি গান আমরা উপভোগ করিবেন। আর আশা করি আমার তো খুব ভালো লাগবে। আর বিশেষ করে আর ব্রিজ যদি গাড়ি চলাচল করে, খুব সুন্দর লাগে গাড়ি। তো সব মিলে আসলে খুব সুন্দর অসাধারণ। বিকালে 4টা-5টার দিকে করে ব্যাগে আইলে এসব এমনিতে ওনারা ব্রেক পারিবেন, উড়তে পারিবেন, ঠান্ডা লাগবে, বাতাস লাগিব। আর শুধুমাত্র একটা জিনিস, তবে আমরা আরেকটা জিনিস সতর্কতা আছে, কি ওনারা আইলে একা আইবেন, 2-3 একসাথে আইবেন, তাইলে একটা মন মধ্যে বড় থাকবে বা হাসি খুশি থাকবেন, কথাবার্তা হইবেন। একা আইলে একটা সমস্যা টাইপ করে, মানে বিশেষ করে আইন নিজ ওগুলো দিই এটা নাকি ওই মোবাইল নাকি আসাইবে কিছু বকারে খোলা হয় না আছে। তাহলে এই একটু কিনা আমরা সতর্কতা আইবেন, 2-3 জন একটা তোরা আইবেন, কারণ এখন তো পরিস্থিতি হইতে পারবো না। তো আমরা এতক্ষণ পর্যন্ত ওনারা শুনলেন, আর মামুন ভাই বিস্তারিত হই। তো আমিও আছি সাথে, আমরা 2 জন আছি শাহমানত ব্রিজ উন্নতি জিয়ানোর নতুন ব্রিজ নামে এখনই চিনি থাকে। তো এটা দেখতে লাগবেন, আল্লাহ আছে মামুন ভাই। তো এতক্ষণ ওনারা বিস্তারিত কেন আইবেন, কিভাবে আইবেন, লোকেশন ওই দিই ইনমাইতি দেখতে লাগবেন। আর বদাগো বড়ই সরবত লই রে কত বেচা ক্যান্সেল এর মোটামুটি রে ভাই, মোটামুটি তো হড়ে বেচুন না দিয়ে 500 টাকা।
500 টাকা বিক্রি করছেন। তো প্রত্যেকদিন তো এখানে থাকেন না? হ্যাঁ, প্রতিদিন এখানে থাকি। এটা কি ট্যাং আর লেবু দুইটা? বাড়ি কোথায় করতে পারি? তার হলো গিয়ে সকরিয়া। হয়তো সকরিয়া, তাহলে দিচ্ছি টাইম। তো বাসা কোথায়? বাসা বাস্তাহারা। হ্যাঁ, নতুন ব্রিজ। আচ্ছা, নতুন বাস্তাহারা। প্রত্যেকদিন এখানে থাকেন না? তো নতুন ব্রিজ আইলে ওনারা রাস্তার ব্রিজ মধ্যে বরাবর আই যাবেন। নই বাইকে সর করতেছে বাইরে। এখন ভাইয়ের নাম কি যে? মোহাম্মদ শফিকুর রহমান। মোহাম্মদ শফিকুর রহমান। দেখবেন একদম মধ্যে বরাবর, সেন্টার বরাবর আইলে বাইরে পাই যাবেন। বাইরে আছে লেবুর শরবত, ট্যাংয়ের শরবত পাই যাবেন। ওনারা আইতে যদি ক্লান্ত হয়ে যান বাইরে আছে চলে যাবেন ইনশাআল্লাহ। তো ভাই আসসালামু আলাইকুম। তো ওনাদের আবার কিছু ইয়ান বিওয়ান দেয় এতক্ষণ বহুক্ষণ বরাবর এবার ওনারা বিওয়ান দেয়। একটু আর আইসক্রিম দাও আছে, আইলে আইসক্রিম খাওয়া যাবে। পশ্চিম সাইড প্রথমে পূর্ব সাইড আসছিলাম, এখন পশ্চিম সাইডে অবস্থান করি। পশ্চিম সাইডে দেখতে লাগলাম সারি সারি জাহাজ কিন্তু এরই হয়তো ইতুল ফনিমিকে যাবো বা মালবাহী জাহাজ হইব। তো মালামাল পার গরিবের ক্ষেত্রে ইউজ করে থাকে যারা। তো আবার সামনে দেখা যায় এশিয়া ব্যাংক ব্রিজ ওই পারে। তো মোটামুটি দেখতে অনেক সুন্দর, বাতাস আছে। আর পাশে বিশেষ করে পাশে ওনারা ফুটপাথ দিয়ে হাঁড়ি বেলায় জায়গা করছি, মানে চমৎকার হাজ করছি। হাঁড়িগত জায়গা না তাইলে কিন্তু হাঁড়িগত জায়গাও মোটামুটি হাজ করে একটু বেশি আছে। তো ওনারা একদম স্বাচ্ছন্দ্যে হাঁড়ি তাড়ি দেন। দেখতে লাগুন তারা হয়তো অনেক সারি সারি দেখতে লাগে বহুত রকমের জাহাজ, মানে জাহাজ জিন শিপ আর কি, বিভিন্ন মালবাহী বা তেলের বা বালির এরকম বহুত তীরে আশেপাশে। আর সাথে সাথে যদি সবান সবান দুদিকে দিয়ে টানা দিই। আর এখন বিশেষ করে সূর্য ডুবে যায় একদম চমৎকার লাগ। ওনারা ঝুম করিয়ে দেখলাম দেয় ওনারে আমি একদম বহুত দূরে, তবে হাতের যতটুকু পাইছি ঝুম করিয়ে ওনারা দেখার চেষ্টা করছি। তো দেখতে লাগুন এই শিপ একদিন কি আশেপাশে। আর এগুলো যে হামবার মতো করিয়ে 50 ফিটে দিয়ে যান ব্রিজের নগরী বেলায় মনে হয় বিকেলে দিয়ে অন্য পাইছু। তবে বিভিন্ন কলাইয়ের সেলফি তোলার নিয়ে ব্যস্ততা আছে। আর আছি আর হাজত ইতারা আছি তারা হাজত নাকি। তুই ওনারা চলে আসবেন, বিশেষ করে ওনারা আবার ওনারতে যদি করতে মনে হয় মাঝে মধ্যে আইয়ারে মন ফ্রেশ হয়ে যাবেন। আর গাড়ির ফ্যান ফ্যানানি কেন কেনানি কপালা নলার গাড়ি বিকেল টাইমে কম থাকে, তবে যে মোটামুটি ভালো আছে। আর বিশেষ করে কুরবানের সময় কেন অরুস্তুম গাড়ি থাকে আইলে মধ্যবর্তী মানে সময় মধ্যে আইবেন। তো আমরা এখন কাছাকাছি শেষের দিকে।
তো আর অল্প কিছু মানে 100 মিটার জায়গা বাকি আছে, এই অতিক্রম করলেই আর মানে বাস স্ট্যান্ড পৌঁছে যাই। বাস স্ট্যান্ড নতুন আবার গাড়ি ঘুরিয়ে আর ইংরেজি ওড়ে মুরাদপুর। তো আবার নতুন ভাবে অনারাল্লাহ আর ব্লগ অনলাইন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এরপরে ওনারা সাইকেলে কোন জায়গা মানে চাইবেন আর কমেন্ট করে জানাবেন আর মতামত জানাবেন। আর ভিডিওর মধ্যে ভুল টুল তারা অবশ্যই ওনারা যখন কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ সামনে সংশোধন করিবার চেষ্টা করছেন। তো আজের মতো একটু আর কিছু জায়গা বাকি আছে অনুরোধ দেখাই। তো আজের মতো এতটুকু, ইনশাল্লাহ আবার দেখা হইব ওনারাল্লয় নেক্সট কোনো ব্লগের মধ্যে। তো আমাদের ঘুরে ঘুরে আমরা ভিউ দেখাই রোলাসন এখানে কিছুক্ষণ রেস্ট আছে। জোরদার বেড়াইলো এখন দেখা করার বেড়াই দিবার বেড়াতি আমিও ক্লান্ত হয়ে গিয়ে আমিও ক্লান্ত হয়ে গিয়ে। আজকে দেখো এক জায়গা কিন্তু তুই রাউন্ডি করবি কেমন করি 30 নয় 30 হবে না